হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো ইন্ডিয়ান আর্মি তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন বের হয়ে গেল, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। তো কিভাবে আবেদন করবে, কী প্রসেস রয়েছে, সম্পূর্ণ খুঁটিনাটি বিষয়ে আলোচনা করা হয়েছে ধরে ধরে। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। তো ইন্ডিয়ান আর্মি তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। তো কিভাবে আবেদন করবে সে প্রসেসটি তো বলে দেওয়া হয়েছে, এবং আবেদন কবে থেকে করতে পারবে এবং লাস্ট ডেট কবে, তোমাদের এজ লিমিট কত থাকা প্রয়োজন, আবেদন করার জন্য তোমাদের কত টাকা পেমেন্ট করতে হচ্ছে, সমস্ত কিছু আলোচনা করা হয়েছে। তো অবশ্যই তোমরা একটু ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো মনোযোগ দিয়ে। তো তোমাদের যে নোটিফিকেশনে কি বলা হয়েছে, চলো তোমাদের সরাসরি নোটিফিকেশনে নিয়ে যাওয়া যাক। তোমাদের নোটিফিকেশনে কি বলেছে তোমরা দেখে নাও কি বলেছে। চলো দেখো, তোমাদের পোস্ট কি রয়েছে, সংগঠন কি রয়েছে, আর্মি ক্যান্টো। তোমাদের যে পদের নাম রয়েছে, কি কি পোস্টে তোমরা আবেদন করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, কি কি পোস্ট রয়েছে তোমাদের কি রয়েছে, পিয়ন রয়েছে, সাফাই ওয়াস্টার রয়েছে, চৌকিদার রয়েছে, মহিলা পরিচালক রয়েছে, ড্রাইভার রয়েছে। যে সমস্ত পোস্ট রয়েছে এই সমস্ত পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, যাদের কোনো অভিজ্ঞতা নেই, তারাও কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। তো কীভাবে আবেদন করবে, কী প্রসেসে আবেদন করবে অবশ্যই বলা হয়েছে। তো ভিডিওতে অবশ্যই বলা হয়েছে। তো অবশ্যই তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তো তোমাদের আর কী বলেছে, বিভাগ কী রয়েছে, সেনাবাহিনী। তোমাদের গ্রুপ সি পোস্টে কিন্তু তোমরা আবেদন করতে পারবে 2025-এ। এবং আর কি বলেছে তোমাদের, দেখো তোমাদের কর্মসংস্থা, তোমরা সারা ভারত জুড়ে যে কোনো জায়গা থেকে, যে কোনো জেলা থেকে অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। যে কোনো জায়গা থেকে, যে কোনো জেলা থেকে অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল কিন্তু আবেদন করতে পারছো। তোমাদের বেতন কত হতে পারে, 16,800 থেকে 28,100 টাকা তোমাদের পার মান্থ স্যালারি হবে। ভালো মানের একটি স্যালারি রয়েছে। এবং আবেদনের ধরন, তোমাদের আবেদনের ধরন তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, অফলাইনের সুযোগ রয়েছে। তোমরা যদি অফলাইনে করতে চাও তাও হবে, এবং তোমরা যদি অনলাইনে করতে চাও তাও হবে। তো কীভাবে করবে, কোথা থেকে করবে সে প্রসেসটি অবশ্যই বলা হয়েছে। তো অবশ্যই তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো আর কি বলেছে তোমাদের। তো দেখো, তোমাদের প্রয়োজন মোর একটু আগে আমি বললাম, অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনেও আবেদন করতে পারবে। অনলাইন অফলাইন দুটি সুযোগ রয়েছে। তোমরা যে প্রসেসে আবেদন করতে চাচ্ছ সেই প্রসেসে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। কারা কারা আবেদন করতে পারবে, কে কে আবেদন করতে পারবে, অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। যে কোনো জেলা থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল তোমরা কিন্তু আবেদন করতে পারছো। কীভাবে আবেদন করবে সেটি তোমরা জাস্ট দেখে নাও। এবার কি বলেছে তোমাদের, এবার কি বলেছে তোমাদের আবেদন ফিস, তোমাদের কাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হচ্ছে, কাদের জন্য কত টাকা রয়েছে। যারা জেনারেল প্রার্থী রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগছে না, একদম ফ্রি মোডে তোমরা আবেদন করতে পারছো। আবেদন করার জন্য কোনো টাকা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে না। এবং যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগছে না, তারাও কিন্তু ফ্রিতে আবেদন করতে পারছো। তার মানে কাদের জন্য কোনো টাকা লাগছে না, তোমরা যদি আবেদন করতে চাও, অ্যাপ্লাই করতে চাও, তো ফ্রি মোডে তোমরা আবেদনটি করতে পারবে কোনো টাকা পয়সা ছাড়া। এবং তোমাদের এজ লিমিট কত থাকা প্রয়োজন, কত থাকলে তোমরা আবেদন করতে পারবে। দেখো, তোমাদের মিনিমাম যদি 18 বছর হয়ে গিয়ে যায় তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো, 18 থেকে 40। তোমাদের যদি 18 নিচে হয় তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারছো না। 18 প্লাস যদি হয়ে গিয়ে থাকে তাহলে আবেদন করতে পারছো। অনেকে আবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়, দাদা আমার 16 প্লাস চলছে, 17 প্লাস চলছে, আমরা কি আবেদন করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো? সেক্ষেত্রে বলবো না, তোমাদের যদি 18 বছর মিনিমাম হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। 18 থেকে 40-এর মধ্যে তোমাদের যদি এজ লিমিট হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং কি রয়েছে আর কি বলেছে তোমাদের, এখানে যে দেখো কিছু ছাড় রয়েছে তোমাদের। যারা OBC প্রার্থী রয়েছে তাদের জন্য 3 বছরের ছাড় রয়েছে, 18 থেকে 40, তোমাদের 3 বছর 43 পর্যন্ত তোমরা ছাড় পাচ্ছ। এবং যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু 18 থেকে 45 পর্যন্ত তোমরা ছাড় পাচ্ছ, মানে 5 বছরের SC ST ক্যান্ডিডেটের জন্য তোমরা ছাড় পাচ্ছ। ঠিক আছে, আর কি বলেছে তোমাদের, দেখো তোমাদের শারীরিক পরীক্ষার বিবরণ কি রয়েছে। পুরুষ প্রার্থীদের জন্য কি রয়েছে, 165 সেমি থাকতে হবে, এবং মহিলা প্রার্থীদের জন্য 155 সেমি থাকতে হবে। এই প্রসেস রয়েছে। এবং আর কি বলেছে তোমাদের, এবং পুরুষ দেখো আর কি বলেছে তোমাদের, প্রয়োজনীয় কাগজপত্র কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন আবেদন করার সময়, যে সমস্ত নথি তোমাদের
প্রয়োজন আবেদন করার সময় লাগবে, যে সমস্ত নথি ছাড়া তোমরা আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো না, কী কী নথি তোমাদের প্রয়োজন তোমরা জাস্ট একটু দেখে নাও। কী বলেছে তোমাদের কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন আবেদন করার সময়, যে ডকুমেন্টস তোমাদের ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না, কী কী রয়েছে তোমাদের এবং স্বাক্ষর, তোমাদের যে সিগনেচারটি রয়েছে সেটি অবশ্যই লাগবে, স্ক্যান করে আপলোড করতে হবে, তোমাদের কালার ছবি কিন্তু লাগবে। এবং তোমাদের কী বলেছে তোমাদের শিক্ষাগত সার্টিফিকেট, তোমরা যারা অষ্টম শ্রেণী পাস আউট করেছো, দশম শ্রেণী পাস আউট করেছো তাদের জন্য অবশ্যই, তারা যারা পাস আউট করেছো তাদের জন্য অবশ্যই সার্টিফিকেটটি প্রয়োজন, অরিজিনাল তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। তোমাদের জাতির শংসাপত্র, তোমরা যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কাস্ট সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন, SC ST OBC বলো, তো অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। আবাসিক কাস্ট সার্টিফিকেট এবং আধার কার্ড, তোমাদের আধার কার্ড যে রয়েছে, তোমাদের আধার কার্ড, তোমাদের যে আধার কার্ডটি রয়েছে যেটি বাই পোস্টে বা পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের যে আধার কার্ডটি দিয়ে যায় সেই আধার কার্ডটি অবশ্যই প্রয়োজন, অরিজিনাল আধার কার্ড কিন্তু আপলোড করতে হবে। আশা করি ক্লিয়ার। যদি কথা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি ডেফিনেটলি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কোথায় অসুবিধা হচ্ছে, কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো আর কি বলছি দেখো না, নির্বাচন প্রক্রিয়া, তোমাদের কীভাবে নির্বাচনটি করানো হবে, কী কী প্রসেস রয়েছে, সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের শারীরিক পরীক্ষা নেওয়া হবে, সাক্ষাৎকার তোমাদের যে ইন্টারভিউ রয়েছে সেটি হবে, ডকুমেন্টস যাচাইকরণ করানো হবে এবং চূড়ান্ত যোগ্যতা বা চূড়ান্ত এক্সাম নেওয়া হবে। তো এই প্রসেসে তোমাদের কিন্তু সিলেকশনটি করানো হবে। আর কি বলেছে তোমাদের, চলো যেখানেও শিক্ষাগত যোগ্যতা তোমাদের একটু আগে বললাম, তোমরা যারা অষ্টম শ্রেণী এবং দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী বা ডিপ্লোমা পাস আউট করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করে দিতে পারছো, কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই। শুধুমাত্র পাস আউট করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো, কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই, শুধুমাত্র পাস আউট যদি করে থাকো তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারছো, কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই। এখানে আশা করি ক্লিয়ার যতদূর সম্ভব। এবার তোমাদের দেখো গুরুত্বপূর্ণ তারিখ, কত তারিখের মধ্যে কত তারিখে তোমরা আবেদন করতে পারবে, কত তারিখের মধ্যে তোমাদের আবেদন করতে পারবে, কি রয়েছে তোমাদের বিজ্ঞপ্তি বের হয়েছে তোমাদের 2 এপ্রিল 2025 নোটিফিকেশনটি বের হয়েছে এবং আবেদনের তারিখ 2 এপ্রিল 2025 এবং আবেদনের শেষ তারিখ কবে 15 এপ্রিল 2025 তোমাদের কিন্তু লাস্ট ডেট। তো ঝটপট করে আবেদনটি কমপ্লিট করবে এবং আবেদন করার জন্য তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি ডেফিনেটলি তোমাদের নেক্সট ডে ভিডিও নিয়ে আসবো তাড়াতাড়ি। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি নেক্সট ডে তাহলে ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা আবেদন করতে পারবে, হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুলভাবে কী প্রসেসে আবেদন করবে সেই প্রসেসে আমি তাহলে ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি নেক্সট ডে ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা আবেদন করবে, কী প্রসেসে আবেদন করবে এবং রেলের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন এসেছে সেই প্রসেসে ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। জয় হিন্দ, জয় ভারত।